আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন অনেকটাই ভোর আছে, এখন বাজে 6টা 4। আমি 5টার সময় উঠেছি, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আর আজকে যেহেতু রবিবার, কাজ করতে আসবে না, তাই আমি ঝাড়ু পোছা সব করে নিয়েছি। এখন আমি গরুর খাবার বানাবো। আমি সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি এখানে। তো যেহেতু আমরা দূরে জার্নি করব, তাই গলুর জন্য নিয়ে গিয়েছিলাম খিচুড়ি, রাগি, ড্রাই ফ্রুটস। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আর আগের দিন সন্ধেবেলা গলুর বাবা এই সমস্ত খাবার নিয়ে এসেছিল, আর সেইগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু দূরের রাস্তায় যাব, তাই খাবার তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। এদিকে আমার রান্না প্রায় হয়েই গিয়েছে। আর কোথাও যেতে হলে জানো তো, ঘরের সমস্ত কাজ সেরে যেতে হয়। এদিকে দেখতে পাচ্ছ গলুও উঠে গিয়েছে, বুঝতে পেরে গিয়েছে যে আমরা আজকে ঘুরতে যাব, তাই নাহলেও এত তাড়াতাড়ি উঠেই। তাই ওকে এখন আমি রেডি করে দিই, তারপরে যাবার আগে আগে দেখা হবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমরা কোথায় যাব তোমরা ঠিক বুঝতে পারবে। চলো টাটা। আর এদিকে দেখতে পাচ্ছ গলুকে আমি এখন খাওয়াতে বসেছি। আর খাওয়াতে খাওয়াতেও কত বদমাশি করে তোমরা শুধু দেখো। এরকম আমার কাঁধের মধ্যে চেপে যাবে, আমার পিঠের মধ্যে বসে থাকবে। তো খাওয়া দাওয়া শেষ করে ওকে আমি রেডিও করে নিয়েছি। টিফিন কৌটোতে খাবার দাবার সব কিছু ভরে নিয়ে গাড়ি করে বেরিয়ে গিয়েছি। আর আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম বাড়িতেই। আর বাড়িতে আমরা কুমড়োর তরকারি আর মুড়ি খেয়েই বেরিয়েছিলাম। তো আমরা পৌঁছে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গলুর বাবার টিকিট কাটছে। আর আমরা আজকে কোথায় এসেছি সেটা তোমাদের বলবো। আর তার আগে জানাই, আজকে রাস্তা একদম ফাঁকা ছিল, জ্যামে পড়তে হয়নি, তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর আমরা পৌঁছেছি বানেরঘাটা বায়োলজিক্যাল পার্কে। এটা একটা চিড়িয়াখানা, আর এখানেই আজকে আমরা এসেছি। আর এই জায়গাটা খুবই ভালো, আমরা অনেক শুনেছি, তবে এটা আমরা ফার্স্ট টাইম এসেছি। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে থাকো, আর যদি এখানে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ এখানে পাশে প্রচুর দোকান ছিল। আমরা ভাবছি যে এত খাবার ফালতু বয়ে নিয়ে এলাম, দেখো এখানে কত দোকান। কিন্তু পরে জানতে পারলাম যে এই খাবারগুলো এখানে বসেই খেতে হবে, ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আর তার জন্য আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই ব্যাগে ভরে নিয়েছিলাম। এখান থেকে আর কিছুই কিনি নাই। আর এখানে গলু বাবা দাঁড়িয়ে আছে, দেখো কত লম্বা লাইন। আজকে যেহেতু রবিবার ছিল, আর বিশাল ভিড় ছিল, আর তার জন্য সব জায়গায় লাইন ছিল। আর এখানে দেখতে পাচ্ছ গলু কি সুন্দর চুপ করে আছে, ও ভাবছে যে আমি কোথায় এলাম। তারপরে ফাইনালি আমরা ঢুকে গেলাম। তো প্রথমে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে সাফারি করতে। তো এখানেও আবার বিশাল বড় লাইন। আর এর আগে আমি টিভিতে দেখেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম হবে সাফারি করতে। আর দেখতে পাচ্ছ কত বড় লাইন। গলু কিন্তু আমাকে খুব জ্বালিয়েছে জানো, মাঝখানে ও আমার চুল ধরে টেনে যা খুশি তাই করেছিল। আসলে এত ভিড়ের মধ্যে ওর তো অভ্যাস নয়, তার জন্য ও বিরক্তই হচ্ছিল। আর এই দেখতে পাচ্ছ অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাড়ি চলে এসেছে। এই বাসটাতে আমরা যাব, বনের মধ্যে দিয়ে যা যা জীব জন্তু আছে সবই দেখব। তো দেখা যাক দেখতে পাই কি না। বাসে উঠে আমরা দরজার কাছের সিটটাতেই পেয়ে গিয়েছি। আর আমার খুব ভয় লাগছিল, এক্ষুনি বাঘটাক এসে যদি এই জানলা দিয়ে ঝাঁপায়। সত্যি মানে এটা তো প্রথম এক্সপিরিয়েন্স, আমি তো ঠিক জানি না, একটু ভয়ও করছিল। তারপরে যেই বাসটা চলতে থাকলো, দেখলাম চারিদিকে বন, গাছপালাতে ভর্তি। আর সত্যি দেখতে খুবই ভালো লাগছিল। ব্যাঙ্গালোরে এটা একটা ভালো জিনিস যে চারিদিকে গাছপালায় ঘেরা। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুনো হরিণ। ওই দেখো, যেহেতু সামনে নেট ছিল তাই ভিডিও করা যাচ্ছিল না, তাও এই ভিডিওগুলো সব গলুর বাবা করেছে। অনেক ভালো ভিডিও করেছে, আমি হলে তো পারতামই না।
একটু স্লো করে দেখে দেখালে স্লো করে भैया चलो वीडियो करूं रुक जाओ भैया তো দূরে থেকে করিস কেন ফোন করে দেখা দেখা গলুকে দেখ 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 माथा लेके जाए हम देखला ना हां हां बॉडीটা কি দিলা কাটা বলনা এই টিকেট টিকেট আছে যেটা আমরা তাঙ্গটো পয়সা রোজগার করতেন দিও খবর কার তো এরিয়া এই পাশে अरे एडियोटा দেখাও তো সাফারিতে আমরা অনেক কিছু দেখলাম আর আমার তো অনেকই ভালো লেগেছে আর এই প্রথম সাফারির অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। তারপর ওইখান থেকে আমরা নেমে চলে গেলাম বাটারফ্লাই পার্কে। তো অনেকটাই হাঁটতে হবে আর দেখতে পাচ্ছ কেমন রোদ ঝলমল করছে, এটা শীতকালের রোদ আর সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগছিল। ব্যাঙ্গালোরে রোদ তো দেখাই যায় না, কিন্তু এই যে রোদ দেখা দিয়েছে সেটাতেই খুব ভালো লাগছিল। আর এদিকে গোলুকে আমি কোলে নিয়েছি আর হাঁটছি, এখানেও কিন্তু অনেকটা হাঁটতে হবে। বাটারফ্লাই পার্কে যাওয়ার আগে এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আর গোলুও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিল। গোলু গোলু বাটারফ্লাই পার্ক অনেকটা হাঁটার পর ফাইনালি আমরা বাটারফ্লাই পার্কে পৌঁছেই গেলাম আর এখানেও প্রচণ্ড ভিড় ছিল।
আছে। कैट मंकी मंकी ভিতরটা কিন্তু একদম সবুজে ঘেরা, আর চারিদিকে নানা ধরনের প্রজাপতি, আর সব থেকে বেশি প্রজাপতি ছিল কালো রঙের প্রজাপতি, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। Golden Sparrow in the చాలా ఉన్నారు. చెయ్యి మట్టి కూడా పైకి గోల్డ్ ఫిష్ అని ఇటు ఇటు అడ్డెళ్ళి చూద్దాం రా. అంటే చూడండి నోట్కి ఏమంటాను. ini అలాగుండా రామా ఎక్కడున్నావు
ওটা একটা বাটারফ্লাই দাও। টাকলু আমাদের তুলে দাও, ফটো তুলে দাও এর সাথে ফটো তুলে দাও। This is a greenhouse. Greenhouse, glass house. What happens when the sunlight enters? Makes the atmosphere येलो बटन मैं तो नहीं देखी येलो बटन butterfly বাটারফ্লাই পার্ক থেকে একটু
বেরিয়ে এসেই দেখলাম একটা ঘরের মতো, আর এখানে চারিদিকে এক্সিবিশন চলছিল, আর এটা দেখতে সত্যি কিন্তু ভালো লাগছিল, আর এখানে মানে জানারও অনেক কিছু ছিল। ಇದು ಚೆನ್ನಾಗಿ ಯಾವ್ದು ಇಷ್ಟ ಆಯ್ತು? ಹೇಳಿದು ಹೇಳಿದಲ್ಲ ಇಲ್ಲ ಇಲ್ಲ ಸತ್ತೋಗಿದೆ. ಹೌದು ರಿಯಲ್ ಅದು ಅಲ್ಲಿ ಮೇಲೆ विज्ञापन मत छूट, हाथ कट जाएगा। वो भी बन रहा है ना। ওখানে তো আমাদের দারুণ লেগেছে। তারপরে আমরা চলে গেলাম জুতে, আর সত্যি বলতে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছি, মানে এতটা হাঁটতে হচ্ছে না কি বলবো। আর গোলু দেখতে পাচ্ছ কেমন বদমাশি করছে, ও কিছুতেই থাকছে না। আর যেতে যেতে একটা ছোট্ট হনুমানের সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের কাছে একটা ছোট্ট হনুমান আছে গোলু, আর একটা দেখো গোলুরই বন্ধু। হাঁটতে হাঁটতে আমার এত পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আমি আর পারছিলাম না। দিয়ে গোলুকে আমি গোলুর বাবার কাছে দিয়ে দিলাম। তো গোলুর বাবা এখন গোলুকে নিয়ে হাঁটছে, আর দেখতে পাচ্ছ কেমন রোদ, আর গোলুও দেখতে পাচ্ছ কেমন হাঁটছে, এতক্ষণ কোলে ছিল। আর দেখতে পাচ্ছ বাবার সাথে কি সুন্দর কোল থেকে নেমে গিয়ে হাঁটছে, আর আমার কাছে ছিল তখন কোলেই ছিল। কি বলবো বলো তো। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে একটা কাকু ডাব বিক্রি করছে, আর আমরা হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, গলাও শুকিয়ে গিয়েছিল। ডাবের জলটা খেয়ে খুবই ভালো লাগছিল। তারপরে ভিতরে ঢুকে দেখলাম বাপরে বিশাল লাইন। যেহেতু আমরা আর হেঁটে যেতে পারবো না, মানে আর ক্ষমতাই নাই হেঁটে যাওয়ার, তাই ভাবলাম যে ইলেকট্রিক কারেই যাব। তো ওখানেও দেখতে পাচ্ছ কত বড় লাইন দিতে হচ্ছে, মানে তুমি যেখানেই যাও চারিদিকে লাইন থাকবেই। তো গোলুর বাবা প্রায় 1.5 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়েছিল, আর এই ফাঁকে আমি গোলুকেও খাইয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা ইলেকট্রিক গাড়িতে করে চেপে যেতে যেতে আমরা দেখলাম, দেখো জিরাফ দেখতে পেয়েছি, আরও অনেক কিছু দেখতে পেয়েছি। आंबा काय आंबा आंबा काय ऑलरेडी है ध्रुव ध्रुव ಬಂತು ನೋಡಲಿ
ಅದಕ್ಕೂ ತಿನ್ನಕ್ಕೆ ಇವನೇ ತಿನ್ಕೋ ಇವನೇ ಇಟ್ಕೊಡ್ತೀನಿ हेलो मालदा देश कॉकटेल 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 I can see. ಇಂಡಿಯನ್ ಹೌದು ನೀನು ಹೇಳಿದ್ದು ನಿಜ ಇರ್ಬೋದು ಪೂಜಾ ಹೇಳಿದ್ದೆ ನಿಜ ಇರ್ಬೋದು ನೋಡಪ್ಪ ಅಲ್ಲೇನೋ ಬರ್ದವ್ರು ನೋಡು ಬರೆಯಲ್ಲಮ್ಮ ಕೆಂದ ಹೊಡಿದು ಹೆಂಗೆ ಆಡ್ತಾ ಇದ್ ನೋಡಿ ಅಲ್ಲಿ ನೋಡ 26, 27. Wait,
চিড়িয়াখানাটা এত বড় ছিল, তোমাদেরকে কি বলবো, আমরা গাড়িতে চেপেও পুরোটা কমপ্লিট করতেই পারিনি, কারণ আমার মনে হয় এটা একদিনে কমপ্লিট হবেই না, মোটামুটি 2 দিন লাগবেই, মানে ভালো করে দেখতে যদি হয় আর ভিডিও যদি করতে হয় তাহলে মোটামুটি 2 দিন লাগবেই। আর আমাদের ছোট বাচ্চা নিয়ে সত্যি খুবই অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে এলাম, আর আজকের দিনটা সত্যি খুবই ভালো লেগেছিল। আর ওখান থেকে বেরিয়ে এসেই দেখতে পেলাম যে ভুট্টা বিক্রি করছিল একটা দোকানে, আর তার জন্যই আমরা ভুট্টা খেলাম। আর দেখতে পাচ্ছ গোলুও এখানে ভুট্টা খাচ্ছে, আর সত্যি আমাদের আজকে খুবই ভালো লেগেছে। 3 hours later. বাড়িতে এসে আমি তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু গোলু দেখো কেমন খেলছে, ওর বাবার সাথে এই পাজল গেমগুলো কি সুন্দর খেলছে। আজকের দিনটা সত্যি আমাদের খুবই ভালো লেগেছে, আর এই সব কিছুই সম্ভব হয়েছে গোলুর বাবার জন্য। আর গোলুর বাবা এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করে দায়িত্ব নিয়ে, মানে সত্যি কিছু বলার নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।